আমার ছেলে চাই, আমি মেয়ে হলে অনেক দুঃখ পাবো। হাই বন্ধুরা, বাবু শকুন্তলা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজ সকাল সকাল বাবা বানাচ্ছে পকোড়ি। তো এই যে হচ্ছে পকোড়ি, কারণ আমার বাবা সকাল সকাল ওদিকে সরো ওরা মুড়ি খায় অভ্যাস, আর এখানে তো আর চপ পাওয়া যায় না। তো তার জন্য বলে একটু পকোড়ি করো। আর আমি খাই নিয়েছি আগে সকাল সকাল ওটস, তারপরে ভাবছি দু চারটে পকোড়ি তো ভাগ বসাবো। তো ওই জন্য বেশি করে না, গোটা গুচ্ছে করছে বাবা পকোড়ি। তারপরে মানে চপ এগুলো খুব ভালো করে, মানে বাবা মানে অনেক সুন্দর করতে পারে, মানে ফাটাই পারে, ভালো করে করে। আমার দ্বারা মানে অত ভালো হয় না, মানে আমার হলে পকোড়িগুলো শক্ত শক্ত হয়ে যায়। তা আমি বলি করো দু চারটে খাই দেখবো। আমি বলতে সেরকম ভাজা পুরো বেশি খাই না, মানে আমি গোটা মানে প্রেগনেন্সিতে আমি খাই নেই তেলে ভাজা জাতীয় খাবার। তো আজ ভাবলাম যে যখন বাবা আছে তাহলে বাবাও দুটো মুড়ি খাবে, আর আমিও দু চারটে পকোড়ি খাইলেও। কারণ আমি ওর সকালে খাই নিয়েছি, অতটা খিদা নাই, দুটি মুড়ি খাবো, তাও মানে শখের জন্যে। খিদা নাই তাও খাবো। তো আমার বাবা আমার কষ্ট এখন দেখতে লাগছে, তাই আমার বাবা বলছে আমি বাসনগুলো ধুবো। নিয়ে দিয়ে বাসন ধুচ্ছে আমার বাবা। বিটির কষ্ট দেখতে লাগছে নাকি? বিটির কষ্ট দেখতে লাগছে, দেখছি বাসন ধুইতে আমার বিটির কষ্ট হবে, তাই বলছি আমি বাসন ধুই দিই। বাসন ধুইছি, খাওয়া দাওয়া করলো নিয়ে পরে বলছি যে না তুই বাসনগুলো রাখি দে, তুই অত ধুতি লারবি। কারণ আমার বাবা মানে রান্না বান্না অতটা করতে পারে। তো বিটিটা তোমারে বাবা নিজের বিটি, তারপরে আরো বেশি ভালোবাসার বিটি। কাকে বেশি ভালোবাসো গো বাবা? আমার বড় বিটি সবচেয়ে ভালো। এই বুনু যদি দেখে না, বুনু বলবো হ্যাঁ তোমার ওয়ার প্রতি ভালোবাসা বেশি, আর এদিকে আমাকে দোকান করে করেছ, তুমি ভালোবাসবার সময় ওয়াক বাসছো। ভালো দেখো, বাবা মা তো দুজনাকে সমান ভালোবাসে, কিন্তু ওইটা বলায়। বাবা বাসনগুলো ধুইলে, কারণ আমি তো নাই এখন বাড়িতে, নাহলে বর অনেক কিছু হেল্প করে দিই। তো বরের কাজগুলো এখন আমার বাবা করছে। মানে সত্যি মানে বাবা আর বর এই দুটো মানুষ যদি ভালো হয় না, মানে মেয়েদের আর জীবনে কিছু দরকার নেই। মা তো করে দেয়, মারা তো কষ্ট বুঝে, কিন্তু ছেলেরাও যে কষ্ট বুঝলে মানে আর কোনো অসুবিধাই থাকে না। তো সত্যি আমি কপাল করে দুটো মানুষ পাইছি, একটা বাবা যে আমার কষ্ট বুঝে, আর আমার বর যেও আমার কষ্ট বুঝে। তো রান্না বান্না করে স্নান টান করে চলে এসেছি। আজ আর শ্যাম্পু করিনি, ডেলি চুল ধুবো না, কারণ আজ একটু মেঘ মেঘ করে রেখেছি। তো ভাবলাম যে এরকমই স্নান করে নিই। তো স্নান করা হয়ে গেছে। আর কি কি রান্না করেছি আজ তোমাদের সাথে দেখাই। মানে কতগুলো বাবা করেছে, কতগুলো আমি করেছি, মানে দুজনা মিলেই করেছি, একাই করিনি। কারণ যেহেতু আমি যেহেতু রুটি খাবো, কারণ আমার ভাত খাওয়া চলবে না, সুগার আছে। আর বাবার জন্য করেছি দুটি ভাত, এইটাতে গরম আছে ভাতগুলো। তার সাথে করেছি এই একটা সবজি আর কাল্লা ভাজা, আর এখানে আছে রাজমা। আমার রাজমাটা দারুণ লাগে, আমার তো রাজমা খেতে অনেক ভালো লাগে, রুটির সাথে তো আমার দারুণ লাগে। তার সাথে ডিম সিদ্ধও করেছি, তো ডিম সিদ্ধটা এখন আর খাবো না, বিকাল দিয়ে খাবো, মানে এত কিছু খাওয়া যাবে না একসাথে। আর কাল্লাটা ভাজলাম বলে দেখি কাল্লা খেলে নাকি সুগারটা কমে, কিন্তু কাল্লা বেশি খাওয়া চলে না নাকি প্রেগনেন্সিতে। তো আমি আজকেই খাবো, মানে আমি খাইনি, এর আগে খুব খাইনি বলতে গেলে। তো এক দুদিন ভাবছি মাঝে সাঝে খাবো, মানে সপ্তাহে তো একদিন খেলে কোনো অসুবিধা হয় না। তো এক দুদিন ওটার জন্য ভাবলাম যে তাহলে আজ দুটি কাল্লা ভাজা খাই, আমার বাবার কাল্লা ভাজা ভালো লাগে, তো বাবা খাবে। তো এই যেগুলো হচ্ছে রান্না বান্না, এবার আবার খাওয়া দাওয়ার। বাবা এখন করছে স্নান। বাবা কাচছিল জামা প্যান্ট, কতগুলো জামা প্যান্ট ছিল, সব জামা প্যান্টগুলো কাচছিল, চাদর টাদর উঠাইছিল সব একদম পুরা কাচি পরে ব্যালকনিতে মেলেও দিয়েছে সব। সত্যি কথা বলতে মানে বাবা হেল্প করছে। এরকম চাদর এখানে ওইদিকেও আছে দু চারটে, মানে চাদর নাইটি সবগুলো কাচিয়ে দিয়েছে। এটা মনে আমার এসেছিলো, মানে ট্রেনে উড়িবার জন্য হয়তো নিয়ে এসেছিলো, এই চাদর ফাদর তাও নিয়ে এসেছিলো। নিজের একটা অন্যরকম লাগে, মানে ওই চাদরগুলো কীরকম লাগে একটু উড়তে, আমার তো একদম ভালো লাগে। আমি যতই এসিতে চাদর দেবো, আমি কিন্তু সবসময় মানে আমি নিজে একটা ঘর থেকে চাদর নিয়ে যাই। তো ওই জন্য বাবা মনে হয় এটা ভাবিছে নি, তো নিয়ে এসেছিলো।
তো ওগুলো সব ধুয়ে দিল। আর বাবার ব্যাগটাও বলছে নোংরা হয়ে গেছে, এগুলো ধুই। এবার তো মানে আমি জানি না, মানে আমি কি বলবো, মানে একজনা দিদিভাই বলেছে যে যে মেয়েরা নাকি ঘরের লক্ষ্মী। তো সত্যি কথা বলতে আমি কোনো ভিডিওতেই বলিনি যে আমার মেয়ে পছন্দ না, বা আমি মেয়ে হলে খুব দুঃখ পাবো। আমার কাছে মনে হয় যে আমার যেহেতু এটা ফার্স্ট সন্তান, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, সে যেন সুস্থ স্বাভাবিক এই পৃথিবীতে আসে, আমি এটাই চাই। যে মেয়ে হলে আমি দুঃখ পাবো আর আমার ছেলে হলে আমার ভীষণ খুশি হবে, বা আমার মানে এরকম আমার আমার মধ্যে কোনো দিনও সেটা আসেনি, বা আমার হাজব্যান্ডের মধ্যেও আসেনি। আমরা সবসময় চাই যে আমাদের একটা সুস্থ স্বাভাবিক একটা সন্তান হোক, সে ছেলে হোক মেয়ে হোক। আবার তোমরা অনেকেই কমেন্ট করছো, জানি না কি দেখে, তোমরাই আমাকে কমেন্ট করে বলো যে দিদিভাই তোমার ছেলে হবে ছেলে হবে। দেখো, ছেলে হোক বা মেয়ে হোক, কোনোটাই মানে আমাদের কাছে তো আমাদের কাছে দুটোই সমান। আমার যদি এই ফার্স্ট টাইম আমার যদি মেয়ে হয়, আমি যদি দ্বিতীয়বার আবার বেবি নেওয়ার প্ল্যান করি, তখনও যদি আমার মেয়ে হয়, আমার তাতেও কোনো অসুবিধা নেই। কারণ আমি মনে করি মেয়েরা যতটা বাবা মায়ের কষ্ট দুঃখ বোঝে, ছেলেরা হয়তো বুঝে না, ছেলেরা হয়তো বুঝে কিন্তু কম বুঝে, যতটা মেয়েরা মেয়েদের মতন সত্যি বলতে কেউ বুঝে না। আর আমি আর আমার মানে আমরা দু বোন, যেহেতু আমাদের ভাই নেই, তো সত্যি কথা বলতে মানে আমরা ছোটোর থেকেই জানি, মানে আমার এইটা সত্যি আমার খুব মনে হয় যে মেয়ে থাকা কিন্তু সত্যি বলতে ভালো। আর আমার বাবা সবসময় চায়, মানে আমার বাবা চায় বিশেষ করে যে আমার যাতে মেয়ে হয়। আর আমিও এটা খুবভাবেই চাই যাতে আমার মেয়ে হোক, আমার হাজব্যান্ডও চাই। আমার মা একটু চায় যে আমার ছেলে হলে ভালো হয়, কিন্তু তা বলে এই না যে মেয়ে হলে আমার মা অনেক দুঃখ পাবে, বা আমরা দুঃখ পাবো আমাদের মেয়ে হয়েছে বলে। তো আমি আজ পর্যন্ত কোনো ভিডিওতেই বলিনি যে আমার মেয়ে হলে দুঃখ হবে বা আমার ছেলে হলে আমি আনন্দ পাবো। আমি জানি না তুমি কি কারণে আমাকে এই কমেন্টটা করেছো, হতে পারে কিছু দেখেছো সেইভাবে কমেন্ট করেছো, বা অন্য কাউকে বোঝাতে গিয়েছো সেইভাবে আমার ভিডিওতে কমেন্ট করেছো, আমি সত্যি বলতে জানি না। তো সত্যি কথা বলতে দিদি, আমি তোমাকে খারাপ বলছি না, আমি জানি হয়তো তুমি কিছু বুঝতে ভুল করেছো, তো তার জন্য তুমি আমাকে কমেন্ট করছো। তো আমি তোমাকে বলতে চাই দিদিভাই, আমি কোনো দিনও এরকম চাই না, মানে আমি এটা তো মনে কোনো দিন ভাবিনি যে আমার মেয়ে হবে আমি দুঃখ পাবো। আমার মেয়ে হলেও আমি যতটা খুশি পাবো, মানে হব, মানে যদি ছেলে হয় যতটা খুশি পাবো, আমি তার থেকে দু ডবল খুশি হয়তো মেয়ে হলে হবো। আমি ঠাকুরের কাছে এটাই চাই, যেমন আমার একটা মেয়ে সন্তান হোক, আমার কন্যা সন্তান হোক, আমি খুব মন দিয়ে চাই। কারণ দেখো, আমরা মেয়েরা অনেকেই দেখো চায় যে আমার ছেলে হোক, আমি কাউকে বলছি না, সেটা প্রতিটা মানুষের নিজেদের উপর ইয়ে করে। কোনো কোনো মেয়ে চায় যাতে আমার ছেলে হোক, আর বেশি ছেলেরা বাবা মানে হাজব্যান্ডরা চায় যাতে মেয়ে হোক। কিন্তু আমার কাছে সত্যি বলতে কোনোটাই ইয়ে নেই, আমার যদি ছেলে হয় আমার তাও আনন্দ আছে, আমার যদি মেয়ে হয় তাও আনন্দ আছে। আমি ভগবান কাছে এটাই বলি যেমন আমার একটা মেয়ে সন্তান হয়। কিন্তু তোমরাই আমাকে অনেকবার কমেন্ট করো যে দিদি ভাই তোমার ছেলে হবে ছেলে হবে, তো সেটাতে হয়তো রিপ্লাই দেওয়া হয় হ্যাঁ। তো আমি জানি না তোমরা কিভাবে বুঝতে পারো বা কি কারণে বলো। সত্যি বলতে আমাকে যারা ভিডিও দেখে বা এরকমও আমাকে অনেক লোকেই, বা আমার আমি যেহেতু এখানে আছি এখানেও অনেকেই সবাই বলে নাকি ছেলে হবে, তো আমি তাদেরকে একটাই কথা বলি, হয়তো ভিডিওতে বলা হয় না যে কেন মেয়ে হবে না, ওরা কিন্তু বলে হয়তো দেখে কিছু বুঝতে পারে নাকি যে ছেলে হবে, কিন্তু তা বলে এই নাই যে আমার ছেলে হলেই আমি বিশাল খুশি হব আর মেয়ে হলে আমার প্রচণ্ড দুঃখ হবে, এরকম কিন্তু আমার মধ্যে এটা কোনো দিন আসেনি, আর কোনো দিন আসবেও না। সত্যি কথা বলতে মানে আমি যতটা আমার ছেলেকে ভালোবাসবো তার ততটা আমার মেয়েকেও ভালোবাসবো। কারণ একটা মা কোনো দিনও, আর তারপর যেহেতু আমার এটা ফার্স্ট বেবি, হ্যাঁ যদি কেউ বলে যে সেকেন্ড বেবি হলেও হয়তো যদি মনে করে যে মেয়ে হয়েছে দ্বিতীয়বার মেয়ে হবে, সেটাতে হয়তো আমার কিছু মানুষের দুঃখ হয়, কিন্তু আমার সেটাতেও কোনো দুঃখ হবে না। আমার যদি এখনও বেবি হয় মেয়ে হয়, তারপর যদি আমি আবার নেক্সট বেবি প্ল্যানিং করি তখনও যদি আমার মেয়ে হয়, আমি তাও সমান পরিমাণ খুশি হব। কারণ আমরা দু বোন, আমার আমার বাবা আমাদের বলে যে আমি নাকি রাজা, আমার বাবা নাকি রাজা। তো সত্যি কথা বলতে আমার বাবা বলে যে আমি লক্ষ্মী পেয়েছি দুটো, তার জন্য আমি আজ আমার অনেক কিছু পেয়েছি। তো আমি চাই আমার স্বামীও যেমন সেই সব কিছুই পাক, মানে মেয়েরা যতটা হয়তো কষ্ট বুঝে হয়তো ছেলেরা কম বুঝে, হয়তো ছেলেরা সেগুলো প্রকাশ করতে পারে না। আমি এমনটা বলছি না যে ছেলেরা হয়তো মা বাবার কষ্ট বুঝে না, এটা তো অনেকে হয়তো কমেন্ট করবে যে এই দাদা ভাইগুলো হয়তো ভিডিও দেখো আমার, তারা হয়তো ভাবে কেন আমরা কি ছেলেরা মা বাবাকে ভালোবাসি না। অবশ্যই তোমরাও ভালোবাসো, আমরাও ভালোবাসি।
তোমরা অবশ্যই মা বাবাকে যতটা ভালোবাসো, কিন্তু আমরা সমাজে যেহেতু বাস করি, আমরা ছেলেদের কাছ থেকে একটু বেশি আশা করি যে ছেলেরা আমাদের বৃদ্ধ বয়সে সাহারা হবে, আমরা বাবা মা হয়ে এটা ভাবি। কিন্তু মেয়েদের কাছ থেকে আমরা সেই সাহারাটা করি চাই না বলে হয়তো মেয়েরা আমাদেরকে একটু বেশি ভালোবাসে। যদি তাদের কাছ থেকেও আমরা সেই আশা করতাম, বা তার শ্বশুরবাড়ির লোকের কাছ থেকে আমরা সেই আশা করতাম, তাহলে হয়তো মানে আমরা যদি তার হাজব্যান্ডের কাছ থেকে, আমি যদি মেয়ের সন্তান হয়, আমার মেয়ের সন্তানের হাজব্যান্ডের কাছ থেকে যদি আমরা সেই আশা করি যে না, বৃদ্ধ বয়সে আমার জামাই আমাকে দেখবে, তাহলে হয়তো মেয়েরাও এতটা বাবা মাকে ভালোবাসতো না। আর আমরা সেই আশাটা হয়তো আমরা ছেলের বউয়ের কাছে করি বলে হয়তো আজ আমাদের দুঃখটা বেশি। আমাদের মনে হয় যে ছেলেরা আমাদেরকে ভালোবাসে না, শুধু মেয়েরাই ভালোবাসে। কিন্তু এরকম সত্যি বলতে কোনো কারণ নেই। আমরা যদি যে পরিমাণ আমরা ছেলের কাছ থেকে আশা করতাম, 60% যদি আমরা মেয়ের কাছ থেকে আশা করতাম, তাহলে হয়তো মেয়েরাও হয়তো অনেক সময় পিছিয়ে যেত। না হলে আর যদি দুটো ক্ষেত্রে যদি দুজনাকে সমানভাবে চোখে আমরা দেখি না, তাহলে হয়তো অনেক কিছুই মানে বদলে যাবে, বা অনেক কিছুই ঠিক হবে। বাবা মায়ের কাছে দুটোই সমান, আমার কাছে তো দুটোই সমান। আমার ছেলে হোক বা মেয়ে হোক, আমি সেই খুশি হব আর সেই আনন্দ পাবো। আমার এটাতে কোনো রকম আমার দুঃখ আমার সত্যি বলতে এতটুকু নেই। মেয়ে হলে আমি ডবল খুশি হব, আমি এটাই বলতে চাই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও দেখার জন্য।